Hey guys, welcome back to Invest Edukate. Earn with your mind, not with your time. এর মানে হলো আপনাকে কি আপনার নলেজকে ব্যবহার করে টাকা উপার্জন করা উচিত নাকি আপনার সময়কে বিক্রি করে টাকা কামানো উচিত। আপনি কিছু লোকদের দেখবেন তারা পুরো জিন্দেগিতে টাকা কামানোর জন্য ব্যস্ত হয়ে থাকে, কিন্তু কখনোই সে ব্যক্তি ধনী হতে পারে না। তারপর আপনি এমন কিছু লোকদের দেখতে পারবেন যে লোকগুলো খুব কম বয়সে জিরো থেকে স্টার্ট করে অল্প সময়ে ধনী হয়, এবং সে কারণেই তার ভবিষ্যৎ জেনারেশনগুলো খুব ভালোভাবে লাইফ লিড করতে পারে। তো বন্ধুরা, এর কারণটা আসলে কি? এখানে কি কোনো সিক্রেট রয়েছে? আচ্ছা, এটা আমি আপনাকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। মনে করুন দুজন বন্ধু রয়েছে, একজনের নাম সানি আর অন্যজনের নাম রকি। সানি একটি কোম্পানিতে চাকরি করে, সেখানে সে প্রতি মাসে 50,000 টাকা বেতনও পায়, কিন্তু সে যে একটু লাক্সারি হয়ে বসবাস করে, তার জন্য তার প্রতি স্যালারি থেকে ইএমআই এক্সপেন্স হওয়ার পর তার পকেটে তেমন কোনো সেভিংস থাকে না। আর তাই সে প্রতিদিন মনমরা হয়ে সকালে ঘুম থেকে ওঠে, তারপর সে অফিসে যায়, পুরো দিন অফিসে কাজ করে এবং হার্ডওয়ার্কও করে, এবং তার বস তাকে যে অর্ডার করে সেগুলো সে পুরোপুরিভাবে করার চেষ্টা করে। তারপর যখন সে বাসায় ফিরে আসে তখন তার তেমন কোনো এনার্জি থাকে না, আর তাই সে তার ফ্যামিলি মেম্বারদের সাথে খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারে না, এমনকি ছুটির দিনগুলোতেও সে রিল্যাক্স করতে পারে না, কারণ তার কাছে খুব বেশি টাকা পয়সা থাকে না। চাকরির পাশাপাশি সে কোনো বিজনেস কিংবা ইনভেস্টমেন্ট করার চিন্তা করতে পারে না। আর অন্যদিকে তার বন্ধু রকি, সে কিন্তু চাকরি করে না, কিন্তু তারপরেও প্রতি মাসে তার ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা চলে আসে। সেজন্য সে নতুন নতুন বিজনেস শুরু করার প্ল্যান করে। বিজনেসগুলো যদি তার সাকসেসফুল হয়ে ওঠে তখন সে আরও বেশি টাকা রোজগার করতে পারে। আচ্ছা বন্ধুরা, আপনারা কিন্তু এখানে সহজে আইডিয়া পেয়ে গেলেন যে কিভাবে ধনী বা সাকসেসফুল লোকেরা ধনী হতে থাকে এবং গরিব লোকেরা কিভাবে আরও গরিব হতে থাকে। আর সেজন্য আজকের ভিডিওতে আমি 5টি এমন ইম্পর্টেন্ট অ্যাসেট আপনাদের বলতে যাচ্ছি, যে অ্যাসেটগুলো সাকসেসফুল মানুষরা মেনে চলে। আর সত্যি বলতে এই অ্যাসেটগুলো আহামরি কোনো জটিল বিষয় না। আপনার যদি এগুলো জানা থাকে তাহলে আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করে সাকসেসফুল হতে পারবেন, কারণ সাকসেসফুল লোকেরা এই ধরনের অ্যাসেটগুলো লাইফে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে তারা তাদের ওয়েলথ ইনক্রিজ করতে পেরেছে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের এই বিষয়টি ইনশিওর করে দিই, আজকে আমি যে অ্যাসেটগুলো নিয়ে আপনাদের বলতে যাচ্ছি সেগুলো আমি সাকসেসফুল লোকেদের উপর রিসার্চ করেই বের করেছি। আর এটি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। তো বন্ধুরা, সবচেয়ে প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসেট হলো আমাদের মাইন্ড। আজ থেকে প্রায় 300 বছর আগে একজন সাকসেসফুল এবং অনেক ট্যালেন্ট একজন মানুষ গুরুত্বপূর্ণ একটি লাইন লিখেছিলেন, ইনভেস্ট ইন ইউর মাইন্ড, ইটস পে দ্য বেস্ট ডিভিডেন্স। এর কারণ আপনি ছোট একটি ইনভেস্টমেন্ট থেকেই কোটি টাকা ইনকাম করতে পারেন। আর সত্যি বলতে এই জিনিসগুলো আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স অ্যাচিভ করেছি। এর কারণ পুর মাইন্ডসেট লোকেরা চিন্তা করে আমি যখন কলেজ থেকে একটি ডিগ্রি অর্জন করব তখন আমার এডুকেশন কমপ্লিট হয়ে যাবে, কিন্তু অন্যদিকে ধনী মানুষরা চিন্তা করে যখন আপনি কোনো ডিগ্রি অর্জন করেন, তারপর যখন আপনি প্রথম জব বা কোনো বিজনেস শুরু করেন, তখন আপনার অ্যাকচুয়াল এডুকেশনটাই শুরু হয়। এর মানে আপনি যদি কখনো চিন্তা করেন আমার কাছে যখন বেশি পরিমাণ অর্থ আসবে তখন আমি ফাইন্যান্সিয়াল নলেজ অ্যাচিভ করব বা আমার মাইন্ডসেট আমি ঠিক করব, আর এই ধরনের চিন্তা নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে আপনার সে বসে থাকাই হবে, কারণ এই ধরনের সুযোগ আপনার কাছে কখনোই আসবে না। কারণ ফাইন্যান্সিয়াল এডুকেশন থেকেই ওয়েলথ ক্রিয়েট হয়ে থাকে। আপনি যদি কখনো ওয়ারেন বাফেটের কাছ থেকে তার যতগুলো টাকা রয়েছে সেগুলো ছিনিয়ে নেন, মানে তার যে 100 বিলিয়নের উপরে টাকা রয়েছে সেগুলো কখনো হারিয়ে যায়, এতে তার কোনো সমস্যা হবে না, কারণ ওয়ারেন বাফেটের যতটা ইনভেস্টিং নলেজ রয়েছে সেটা দিয়ে সে আবার টাকার পাহাড় তৈরি করে নিতে পারবে। কারণ এতদিন ওয়ারেন বাফেট তার মাইন্ডসেটের উপর ইনভেস্ট করেছে, তার ভ্যালুয়েবল সময়কে কাজে লাগিয়ে ভালো পরিমাণ অর্থ ইনকাম করেছে। আর তার কাছে যদি সবগুলো টাকা হারিয়ে যায়, তার পরের দিন থেকে সে তার পোর্টফোলিওকে স্ট্রং করতে পারবে। আর তাই এতক্ষণ হয়তো আপনি বুঝে গিয়েছেন যে আমাদের মাইন্ডসেট ইমপ্রুভ করা বা মাইন্ডের উপর ইনভেস্ট করা কতটা জরুরি। আপনার কাছে যে টাকাগুলো রয়েছে সেগুলো যদি কখনো হারিয়ে ফেলেন তাহলে কোনো প্রবলেম নেই, কারণ আপনার মাইন্ডে আপনার যে ভ্যালুয়েবল লেসনগুলো রয়েছে সেগুলো কেউ কখনো চুরি করতে পারবে না। আর সেজন্যই যতগুলো সেলফ মেড বা সাকসেসফুল লোক রয়েছে তাদের কাছে এতটাই কনফিডেন্স থাকে, সে যদি কখনো জিরো থেকে স্টার্ট করে সে অল্প সময়ে ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবে। কিন্তু অন্যদিকে কোনো ফাইন্যান্সিয়াল নলেজ নেই এমন কোনো মানুষের কাছে কোটি টাকাও চলে আসে, সে টাকাগুলো তো গ্রো করার দূরের কথা, সে টাকাগুলো সে সেভও করতে পারবে না। রিসার্চে দেখা গিয়েছে 70% লটারি উইনার 10 বছরের মধ্যে গরিব হয়ে যায়। বন্ধুরা, এই টপিকের পর আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো, কারণ আমি ফাইন্যান্সের বিষয়গুলো নিয়ে 10 বছর ধরে কাজ করে আসছি। আমার মনে হয় আমি আপনাদের যেটি বোঝাতে যাচ্ছি তার সঠিক মেসেজ আপনাদের কাছে এতক্ষণ পৌঁছে গিয়েছে। কারণ লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসেট হলো আমাদের ব্রেইন, যেখানে আপনাকে সবচেয়ে বেশি ইনভেস্ট করা প্রয়োজন। বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে আমার গোল এটাই, যাতে করে আপনাদের কাছে আমি এরকম ভ্যালুয়েবল লেসনগুলো পৌঁছাতে পারি। আর আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে জলদি করে নিন, কারণ এরকম ভিডিওগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, যাতে আমি বুঝতে পারি আপনাদের কাছে আমার এই ভ্যালুয়েবল কথাগুলো পৌঁছাতে পারছি। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট অ্যাসেটের নাম হলো বিজনেস। আচ্ছা, আপনি যদি আমার কথাটা বিশ্বাস না করেন তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে বর্তমানে যে বড় সাকসেসফুল এবং ধনী ব্যক্তিগুলো রয়েছে তারা কিভাবে ধনী হয়েছে। তারা কিন্তু বিজনেস করেই বড়লোক হয়েছে। আগের সময় ধারণা করা হতো যে বিজনেস অনেক রিস্কি ব্যাপার স্যাপার,
বিজনেস করলে এতে সফলের চেয়ে লস করার চান্স বেশি থাকে। কিন্তু বর্তমানে আপনি যদি রিয়েল লাইফে দেখেন তাহলে আপনি কয়জন আনসাকসেসফুল বিজনেসম্যান দেখতে পারবেন। হ্যাঁ, আনসাকসেসফুল তারাই হয় যাদের কোনো বিজনেস নলেজ থাকে না বা তারা কোনো নলেজ ইনভেস্টিং করেনি। কারণ মানুষ জেনে শুনে কখনোই তার ক্ষতি করতে চাইবে না, আর একজন নলেজেবল বিজনেসম্যান কখনোই ভুল পথে হাঁটবে না। তবে আপনি যদি একাই কোনো একটি বিজনেস শুরু করতে না পারেন তাহলে আপনি অন্যের বিজনেসে ইনভেস্ট করা শুরু করতে পারেন, আর সেটা স্টক মার্কেটের মাধ্যমে। কারণ আমরা যখন স্টক মার্কেটে ইনভেস্ট করি তখন কিন্তু আমরা শুধুমাত্র শেয়ার কিনি না, আমরা স্টকে ইনভেস্ট করার মাধ্যমে সে কোম্পানিতে ইনভেস্ট করছি, মানে সে ব্যবসায় ইনভেস্ট করছি। আর যখন আপনার নলেজগুলো বৃদ্ধি পাওয়া শুরু করবে তখন আপনি ভালো ইনভেস্টর হতে পারবেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে এর আগেও আমি আমার চ্যানেলে ডিটেলসে আলোচনা করেছি, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তৃতীয় নম্বর অ্যাসেটের নাম হলো রিয়েল এস্টেট। এখানে আমি আপনার সেকেন্ড প্রপার্টি নিয়ে আলোচনা করছি, যা আপনি ভাড়া দিয়ে থাকেন বা খুব বেশি লাভের জন্য সেল করে দেন। কারণ যখন আপনি খুব বড় এবং খুব দামি একটি বাড়ি ক্রয় করবেন এবং সেখানে আপনি নিজে থাকবেন এবং এটি মেনটেন করার জন্য আপনাকে খুব বড় অ্যামাউন্ট প্রয়োজন হবে। আচ্ছা, এরকম একটি নিজের বাড়ি আমাদের জন্য কি ভালো কোনো অ্যাসেট নাকি লাইবিলিটি? এটি কিন্তু আমাদের জানা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা মানুষকে দেখানোর জন্যই দামি বাড়ি তৈরি করে থাকি। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা পরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। চতুর্থ নম্বর অ্যাসেট হলো কমোডিটিস, যেরকম গোল্ড, সিলভার, ওয়েল কিংবা কোনো জিনিসপত্র। আর বন্ধুরা, এই ধরনের অ্যাসেটগুলোতে দুইটা স্পেশাল ফিচার্স থাকে। যেমন প্রথমটি হলো, এই ধরনের অ্যাসেটগুলোতে স্টক মার্কেটের সাথে বিপরীত সম্পর্ক থাকে। মানে মার্কেট যদি কখনো নিচে নামতে শুরু করে তখন এই ধরনের অ্যাসেটগুলোর চাহিদা উপরে উঠতে থাকে। আপনি যদি বর্তমান দ্রব্যমূল্যের সাথে এই জিনিসটি কম্পেয়ার করেন তাহলে আমাকে নতুন করে আপনাকে ডিটেলসে বোঝানোর কোনো দরকার নেই, কারণ মানুষ স্টক মার্কেট থেকে টাকা পয়সা বের করে এই ধরনের অ্যাসেটগুলোতে ইনভেস্ট করে থাকে। আর দ্বিতীয়টি হলো, আমাদের দেশের সরকার যদি অনেক বেশি টাকা ছাপানো শুরু করে তবুও কিন্তু এই ধরনের অ্যাসেটগুলোর উপর কোনো প্রভাব পড়বে না, কারণ ইনফ্লেশন রেট তাদের কাভার করে নেবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটির সবচেয়ে ফাইনাল এবং ইম্পর্টেন্ট অ্যাসেট হলো পিপল, মানে মানুষ। সহজে বলতে গেলে মানুষের সাথে কানেকশন বিল্ড করা। আর এখানেও আপনি শুধুমাত্র দুটো জিনিস করতে পারেন। প্রথমটি হলো, আপনাকে সর্বদা ভালো মানুষদের সাথে চলাফেরা করতে হবে, কারণ আপনি যেরকম বন্ধু তৈরি করবেন আপনি অটোমেটিকলি তার ডাইরেকশন মতোই চলবেন। তাই আপনার সব ব্যাড পার্সন মানুষগুলোকে ইগনোর করাই ভালো। আর দ্বিতীয়টি হলো, আপনাকে অবশ্যই ভালো এবং সাকসেসফুল মানুষদের সাথে কানেকশন বিল্ড করতে হবে, কারণ অনেক মানুষের এমনটা হয়ে থাকে যে ভালো এবং সাকসেসফুল মানুষদের সাথে কানেকশন থাকার কারণে সহজে ভালো কোনো জায়গায় চাকরি হয়ে যায় কিংবা বিজনেসের খাতিরে ইম্পর্টেন্ট কোনো ইন্টারভিউতে ডাক পেয়ে যায়। আর এটি তখনই সম্ভব হবে যখন আপনি ভালো এবং সাকসেসফুল মানুষদের সাথে কানেকশন বিল্ড করতে পারবেন। এটি আপনার কাছে অবিশ্বাস্য লাগলেও গোটা দুনিয়া এভাবেই চলে থাকে, কারণ আপনার কাছে যদি কোনো একটি ভালো অপরচুনিটি থাকে তাহলে আপনি সেই অপরচুনিটিটি আপনার কাছের কোনো মানুষকে বা কোনো পরিচিত ব্যক্তিকে দিতে চাইবেন। আর সেজন্য কানেকশন বিল্ড করা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার যখন খারাপ সময় চলবে তখন আপনি আপনার পরিচিত এবং সাকসেসফুল মানুষদের দ্বারাই নিজেকে সার্ভাইভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও আপনার মতো স্মার্টলি চিন্তা করা শুরু করতে পারে। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।